বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ। এই দেশের ভিতরে ইমাম মুয়াজ্জিন মিলে প্রায় 7 লক্ষ। এই দেশের ভিতরে প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা। এই দেশের ভিতরে পীর মুরিদি খানকা হাজার হাজার চলছে। কোটি কোটি মানুষ এর সঙ্গে জড়াইয়া আছে। এই দেশের ভিতরে আজানের শব্দ শুনে বাচ্চারা তাদের ঘুম ভেঙে যায়, আর আজানের শব্দ শুনে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে আজকে তাকাইয়া দেখো, আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ পরাজিত। কথা ঠিক না বেঠিক? বাজার ব্যাপার কি, কেন পরাজিত? বর্তমানে কিন্তু একদল বের হইছে, আলেম পীর মুফতি মুহাদ্দিস উস্তাদের উস্তাদ দাবি কইরা আল্লাহর হুকুম পর্দা ফরজকে লঙ্ঘন কইরা বেপর্দা মহিলাদের সঙ্গে একাত্রে বৈশা চায়ের টেবিলে চা খায়, মিটিং করে। কথা ঠিক না বেঠিক? আবার অনেকে ইসলামের নামে দল দিয়া বাজান মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে নিঃশর্তভাবে আতাত করে, জড়াইয়া দলবদ্ধ হয়। জোরে বলো, কথা ঠিক না বেঠিক? এর পিছনে কারণ দেখবেন বাজান, আমরা কিন্তু ভালো করে আল্লাহর ফজলে তালাশ করে দেখছি, এর পিছনে নিছক একটু এমপি, একটু মন্ত্রিত্ব, একটু সম্মান, একটু সম্পদ, এটা হলো দুনিয়ার মূল। আল্লাহর নবী বলছেন, হুব্বু দুনিয়ার অসুকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়া।
अगर जानिब माशूक नबाशुद का शाशे तौलिब आशद बेचारा मेरा सद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে দিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে, কারণ নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে নবী গো কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করতে? হাঁসগুলো বলতেছে নবী গো আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করেন, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর কাছ থেকে একটু যাই না এসে। নবী বললেন মাবুদ গো হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ বললেন হাঁসগুলোকে জানাইয়া দাও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত আছে। নবী আসছে, আসার পরে হাঁসগুলো বলতেছে নবী আমাদের আরজি পেশ করছেন? করে করছি তো। আল্লাহ কি বলছে? বলছে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। এইটা শুই না হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী রাগ হইয়া ধমক দিয়ে বললো বোকার দলেরা আলহামদুলিল্লাহ বললি কেন? বলে নবী গো বলবো কি? বলে বলবি নাউজুবিল্লাহ। কেন? 40 বছর পরে বৃষ্টি হবে নাকি তোদের জন্য সুসংবাদ? এটা তো দুঃখের সংবাদ। তার দুঃখের সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। বলে নবীকে আলহামদুলিল্লাহ বলছি কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথা বলতে গেলে নবীর সঙ্গে এখনো শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে ব্যাপার কি? আল্লাহ বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো বলতে গেলে 40 মিনিটও যায় নাই, বৃষ্টি শুরু হলো, কারণ কি? বলতেছে মাবুদ গো ভেদ তো কিছু বুঝলাম না। আল্লাহ বলতেছেন 40 বছর পরে সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুকগুলো যখন শোনার পরে শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছছিল, সবাই কি আসছে? আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করার জন্য বান্দা বান্দাকে ওসিলা তালাশ করবে। আজকে যারা মাহফিলে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছেন, এই ওসিলা আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে না? পারে না? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার আব্বাজান সরমনের জমিনে শুয়ে আছে। আব্বাজান বলতেন মাহফিল বুঝের জন্য। কিসের জন্য? কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আবু জাহাল আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরেও, আল্লাহর হাবিবের অসংখ্য মুজিজা দেখার পরেও ওরা কি ঈমান আনছিল? আল্লাহর হাবিবের দরবারে মায়ের কোলের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। আল্লাহর নবী বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতে আছে। আল্লাহ নবী ছোট মায়ের কোলের বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে?
আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী। এই ঘটনা কাফেররা দেখছে, শুনছে, ঈমান নসিব। এই কথার মাধ্যমে আমি বুঝাতে চাই, মানুষের সূরত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি তাই যাইতো, কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সূরত আদমে ইনসাবুদ আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এবং আবু জাহাল ওকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, নাকের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে পার্থক্য আছে। আল্লাহর নবীর হাত মুবারক ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু আল্লাহর নবী কয়টা ছিল? আবু জাহেলের কোনো পার্থক্য? কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহালুর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়বে। বাজান বুঝবেন সংক্ষেপ, সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, ওদের জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটা কুত্তার চেয়েও খারাপ। আছে না নাই? আবার দেখবেন এক শ্রেণী মানুষ, তার আচার ব্যবহার মানুষ এত খুশি, মন্তব্য করে লোকটার চরিত্র একেবারে ফেরেশতার মতো। বলে কিনা? আচ্ছা বলেন তো, যেই লোকটার ব্যাপার বলছে কুত্তার চেয়ে খারাপ, আর যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র, হাত পা, নাক, কানের দিক থেকে, চোখের দিক থেকে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? তাহলে কিসের কারণে একটা লোক সম্মানিত হয়, একটা লোক একেবারে নিকৃষ্ট হয়? এইটা আমাদের জানা লাগবে, বোঝা লাগবে, চেনা লাগবে, সেই অনুযায়ী চলা লাগবে। কথা ঠিক? ঠিক। তাহলে মুখস্থ করেন, মানুষের সূরতে হইলে মানুষ হওয়া যায় না। তা মানুষ কাকে বলে এটা জানা লাগবে, ঠিক কিনা? ওয়াজ তো শুনতে আইছেন, খালি কান সুখ করবেন না, আমলও করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে নিকৃষ্ট হইতে হইতে আল্লাহ বলছেন শাররুল বারিয়া, কুত্তা, শিয়ার, শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়। তাহলে গোশতের টুকরা যার ভালো, সে ভালো মানুষ। মুখস্থ করেন। আর যে গোশতের টুকরা খারাপ, সে কি মানুষ? খারাপ। এখন এই গোশতের টুকরার নামটা কি বলেন? কলব। গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ। এখন বলতে পারেন, হুজুর কলব ভালো হয় কিসে, খারাপ হয় কিসে? এত জানা লাগবে। বলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন কলব থেকে দূর হয়ে যাবে, তখনই আল্লাহর ফজল করবে, মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত, দামি হয়ে যাবে। মুরব্বা ছিলেন, মুরব্বা, মুরব্বার নাম শুনেন নাই? মুরব্বা বানাই কি দিয়া? পাকা শসা টুকরা টুকরা করে কাটে, আবার সোনা কুমড়া পাইকে গেলে ওইটা টুকরা টুকরা করে কাটে, কাইটিয়া তারপরে ওইটারে ওই যে এই কাটা দিয়া কেসে। কারণ কি? ওর ভিতরে রসকস বের করে। রসকসটা কি? সুকা কষ, ওইটা যখন বের হয়ে যায়, এরপরে দুধের ভিতরে চিনি দিয়ে তারপর সুন্দর মতো ওই টুকরাটারে দিয়ে তারপর আশায়, আমরা কই আশায়, বুঝছেন কি? বুঝছেন? বুঝছেন তো? এরপরে উন্নত মানের একটা সুস্বাদু খাদ্য হয়, নাম হয় মুরব্বা। আচ্ছা বলেন তো, এই কেইসে রসকস বাড়ি করার আগে ওর কেজি ছিল কয় টাকা? আর যখন ওর ভিতর থেকে রসকস বের করা হয়ে গেছে, এরপরে মুরব্বার রূপ ধারণ করছে, এখন এইটার কেজি কত? কি অনেক বেড়ে গেছে? কি
তাহলে ঠিক বাজার এই যে অন্তরের রোগগুলা এইটারে কেইসে কেইসে বাড়ি করার জন্য বাজান এই মুরব্বা বানাইতে মুরব্বি লাগে। তাই ঠিক এইরকম তোমার এই অন্তরের রোগগুলা দূর করার জন্য মুরব্বির পরামর্শ অনুযায়ী কেইসা দাবি হওয়া লাগবে। ঠিক কিনা? না নিজে নিজে চালাকি করে চলবা? যদি চালাকি করে চলতে চাও বাজার ধ্বংস উঠিবে যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার দাদাজান রহমতুল্লাহ বলছিলেন যে আর মুরব্বি নাই ওর মুরব্বি হয়ে যায় শয়তান। শয়তান তো বসে থাকে না, ও তো সবসময় ধোকা দেয়, জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর দরবারে কসমকারী আসছে না যে আল্লাহ যেই বনি আদমের উসিলায় তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দেছো, ওদেরকে জাহান্নামে আনিয়ে ছাড়বো না। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারিত আছে, একজনের কিন্তু বাদ নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য কি একটা শয়তান নির্ধারিত আছে? তখন আল্লাহ নবী বলেন আমার জন্য একটা শয়তান নির্ধারিত আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে। আল্লাহর কুদরতে বেষ্টনীর ভিতরে আমি থাকি, ও ধোঁকা দিয়ে আমাকে ফেলাইতে পারে না। আপনার আমার শয়তান আত্মসমর্পণ করছে কার কার কাছে? করছে না? করলে শয়তান তো লাগিয়েই গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির ভাইয়ের প্রকাশ্য শত্রু, ওকে শত্রু হিসেবেই তোমরা কি জাইনো, বন্ধু হিসেবে কেউ গ্রহণ করিও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, এই অন্তরের রোগগুলো দূর করা লাগবে। কয়টা রোগ বলছি? উল্লেখযোগ্য 10টা। এই রোগগুলো যদি দূর না হয় তাহলে ওই মানুষটা কোনোদিন সম্মানিত হতে পারবে না। রোগগুলো কি কি জানা লাগবে, বাঁচা লাগবে। 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুর। বলেন মুখস্থ করে। এই কাকে বলে বাংলা মুখস্থ রেখে আমি ভালো, আমি বড়, আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, এই শাইখুল হাদিস, এই হাদিস শাস্ত্রের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, পদের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, অমুক টমুক টমুক সমুক বড় বড় বড়। যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে আল্লাহর নবী বলেন বেহেশতের ঘেরানো পাবে না। আর তাকাব্বুরি এমন একটা কঠিন ব্যাধি, এটা মোটে আল্লাহ সহ্যই করতে পারে না। এটা মোটে আল্লাহ সহ্য করতেই পারে না। কারণ হাদিসের ভিতরে আছে আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আল্লাহর খাস চরিত্র, খাস পোশাক। যারা কি তাকাব্বুরি ওই চরিত্র নিজের ভিতরে নিয়ে আসে, আল্লাহর পোশাককে নিজের ভিতরে টাইনে গায়ে লাগাইতেছে, এটা কি আল্লাহ সহ্য করে? একটা ঘটনা আছে, সত্য মিথ্যা দরকার নাই, মানে উপদেশ গ্রহণ করার জন্য, বুঝেন না? বড় বাঘের নাম শুনছেন? রয়্যাল বেঙ্গল টাইগার শুনছেন না? আবার ছোট বাঘের নামও তো শুনছেন, চিতাবাঘ। আমরা চিতাবাঘ, নেকড়ে বাঘ কন, যা কন বুঝছেন তো। আর একটা পাতি শ্রীগাল, 3টে একত্রিত হয়েছে, শিকার করবে। শিকারও করছে, শিকার 3টেই পেয়েছে। কয়টা? একটা গাধা, আর একটা হরিণ, আর একটা খরগোশ। এখন বড় বাঘ সে নেকড়ে বাঘকে বলতেছে বন্টন কর। কি কর? বন্টন করো। নেকড়ে বাঘ চিন্তা করছে গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ তৈরি হরিণের গোশ, ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায় এই বুদ্ধি করা লাগবে। এখন বুদ্ধি একটা করছে। কি বুদ্ধি? বলে মহারাজ শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? মানে যার যেরকম শরীর বন্টন সেইভাবে। তা আপনার শরীর বড়, গাধাটাও বড়, ওইটা আপনার ভাবে। আর আমার শরীর মেজো, হরিণটাও মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীগাল ছোট, খরগোশটাও কি ওইটা ওর ভাগে। মহারাজের মেজাজ ঠিক আছে, কারণ তারও তো হরিণের গোশত খাইতে বলছে। মেজাজ গেছে মানে কোটি টাকা তার করছে, এমন ভাবে থাবা মারছে, ওরে ইবলিস, কথার কথা তোর এত বড় সাহস,
তুই কৌশল কইলে হরিণে গোস্ত খাবি, তুই তা খাওয়াইয়ে দেবো জগের মতো দেশে ধাবা। চোখটু বের হয়েছে, থরথর করে কাঁপতে আছে। এখন বাঘ বলতে আছে পাতি শ্রীগালকে বন্টন কর। পাতি শ্রীগাল চিন্তা করছে এক থাবায় তো শেষ, আমি যদি বন্টনে বিকায় দেওয়া আমার তো শেষ। এখন বলতে আছে পাতি শ্রীগাল, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা হইল খরগোশ, আর আপনার জন্য দুপুরের খানা হইল হরিণ, আর আপনার জন্য রাত্রের খানা হইল গাধা। তিনটা কার বাগে? মহারাজের বাগে। এখন মহারাজ খুশিতে বলতেছে তোর এত সুন্দর বন্টন শিখাইলো কে? বলো ওই থাবাই শিখাইছে। জোরে আসবেন না, কিতে শিখাইছে? তখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, আমার সম্মান যখন তুই দেখালি, যা আমার কিচ্ছু লাগবে না সব তোর জন্য দিয়ে দেব। ইবলিস নাম শুনছেন? ৮০,০০০ বছরের পর্যন্ত ইতিহাসে দেখা যায় আল্লাহর ইবাদত করছে কত হাজার বছর। বাজান আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা হিসেবে পরিচয় লাভ করছে, ঠিক কিনা? আল্লাহ বললেন আদমকে সেজদা কর, সেজদা করছে না কইরা যুক্তি তর্ক যুক্তি দেওয়া শুরু করছে। মাবুদ গো আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, যার গতি ঊর্ধ্বে হয় সম্মান বেশি হয়। আমি কেন আদমকে সেজদা করব? আদম আমাকে সেজদা করবে। কি দেখা দিয়েছে? যুক্তি ঠিক আছে না? কথা কয় না, কিন্তু যুক্তি দেয় কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ আমার সঙ্গে তুই যুক্তি দিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। ওদিকে পাশে আদম নবী সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ বলছিলেন গন্ধম খাইও না। কি বলছে? গন্ধম খাইছে না খায় নাই? ইবলিসকে সেজদা করতে বলছে, করে নাই। আদম আলাইহিস সালামকে গন্ধম খাইতে নিষেধ করছেন, খাইছে। অপরাধের দিক থেকে কি সমান না? কিন্তু আদম নবী সালাতু ওয়াস সালাম কোনো যুক্তি তর্ক তালাশ করছে? তার কি কোনো যুক্তি ছিল না? যুক্তির অভাব নাই, কিন্তু কোনো যুক্তির দিকে না তাকাইয়া তিনি সঙ্গে সঙ্গে নিজেকে নিজে অপরাধী মনে কইরা, নিজেকে নিজে দিলটাকে ভাইয়া আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া করুণ সুরে ডাক দিয়ে মাওলার কাছে মাফ চায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। নবী যখন নাকি পুরাপুরি সারেন্ডার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করছেন। শুধু তাই না, আল্লাহ তাকে নবী হিসাবে ঘোষণা কইরা দিছে। এখন ব্যাপারটা বুঝছেন তো? একই অপরাধে একজন চিরতরে জাহান্নামী, আর একজন নবী হিসেবে ঘোষণা পাইল। পার্থক্যটা কি? আদম আলাইহিস সালাম নিজেকে নিজে ছোট মনে করছে, অপরাধী মনে করছে, আর ইবলিস নিজেকে নিজে বড় মনে করছে। তা আল্লাহ মোটে এটা সহ্যই করতে পারে না। আমি এইটা ভিতর থেকে দূর করা লাগবে। কি আল্লাহর পথে রাজি আছি না বাজান? আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? কতক্ষণ কেমনে থাকবে? নবীরা ছাড়া গুনাহ করে নাই এইরকম একটা মানুষ দুনিয়াতে আছে? গুনাহ করে নাই, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? যদি কেউ বলে যে আমি গুনাহ করি নাই, ওরা মিথ্যুক। কারণ আল্লাহ নবী বলছেন কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। তা যদি নাই থাকে, আপনার আমার যে গুনাহটা মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে কে? পান নাই সার্টিফিকেট? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পা লাগতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ তুমি যদি নেক করো, ফলাফল তুমি ভোগ করতে পারবা।
আর জাররা পরিমাণ যদি গুনাহ তুমি করো, ওই জাররা পরিমাণ গুনার ফলাফল তোমার ভোগ করা লাগবে। তাহলে তোমার আমার কারো জানা নাই যে আল্লাহ তোমার আমার গুনাহ মাফ করে দিয়েছে। তা আমি ভালো, আমি বর্মেয়া, আমি পীর, আমি মুফতি, আমি অমুক সাইকুল হাদিস, আমি অমুক ইমাম, আমি অমুক বড় টমুক 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 অমুক বংশের লোক, করম বড় শিক্ষিত, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? এই জন্য আল্লামা জিনি রহমাতুল্লাহি আলাইহি লেখছে, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ তোমার আমার তো জানা নাই যে আল্লাহ আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে, জানা আছে? এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, দেখবেন তারা কিন্তু কবর পর্যন্ত, মৌত পর্যন্ত কাঁদতে কাঁদতে কবরে গেছে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইতিহাস পড়েই দেখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি দেখবেন কাঁদতে কাঁদতে গাল মোবারক ধরে কালো দাগ পরেই ফেলেছে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটে নাড়া হাতের মধ্যে উঠাইয়া আফসোস করতো, কানতো আর বলতো, ফেজা কুটে নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলে যাবে, আল্লাহর সঙ্গে তার হিসাব দেওয়া লাগবে না। আমি তো মানুষ, আমার হিসাব তো মাওলার সঙ্গে দেওয়া লাগবে। কি বুঝলে? এই জন্য বাজার মেটা দে আপনা হস্তি को अगर कुछ मर्तबा चाहो के दाना खक के मिले गोले गुलजार होता है। যেই বিচি তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে গাছ ওঠার আশা করা যায় না। এই রোগটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। কোনো লাভ আছে? বাজান বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, চরমনাই দেখতে পারে না, আছে না? আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজান, চরমনাইতে মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো কি বেনমাজি হয়ে যায়? যেই লোকগুলো দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, সেই লোকগুলো চরমনাই যাওয়ার পরে দাঁড়িয়ে টুপি সব কামাইয়ে ফেলাইয়ে দেয়। তাহলে যেই লোকগুলো নামাজ পড়তো না, সেই লোকগুলো চরমনাই যাওয়ার পরে এখন নামাজ পড়া শুরু করছে। দাঁড়িয়ে ছিল না, টুপি ছিল না, আল্লাহর মধ্যে এখন টুপি দাঁড়িয়ে উঠছে। আগে জুলুমে মানুষ অস্থির থাকতে, এখন তাদের কাছে পাও ধরিয়ে ধরিয়ে মাপ চায়। কি কথা ঠিক? আগে বিভিন্ন ধরনের শয়তানি বদমাইশের ভিতরে লিপ্ত ছিল, এখন সব ছাড়িয়ে দিচ্ছে। চরমনাইকার মানুষ দিন দেওয়ার হয় না, বদদিন হয়। তাইলে তুমি চরমনাই সমালোচনা করো কেন? কারণ কি? তাহলে তুমি চরমনাই সমালোচনা করো না, কপাল পোড়া। তুমি দিনের সমালোচনা করো, তুমি দিনের বিরোধিতা করো, তুমি চরমনাই বিরোধিতা করো। আর ভালো করে যাই নিয়ে রেখো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারো আছে? যদি কেউ নিবাইতে চায়, নিজে ধ্বংস হইবে, এতে চরমনাইয়ের কি হবে? কোনো লাভ হবে? এই যে হাদিসের ভিতরে আছে, যার ভিতরে এই রোগটা থাকবে তার সমস্ত নেকিগুলো এইভাবে ধ্বংস হবে। যেরকম নাকি বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, লাকড়ি যেরকম সমস্ত এই আগুন সমস্ত লাকড়ি শেষ করে ফেলায়, তাই তোমার যদি পাহাড় পরিমাণ নেকি থাকে, আর যদি তোমার ভিতরে হিংসা থাকে, তোমার হিংসার আগুনে সমস্ত নেকি জ্বালাইয়া ধ্বংস কইরা আমল নামা নেকি মুক্ত করে ফেলবে। এখানে আল্লাহ নবীর হাদিস, এখানে আমি বলি নেই। এইটা একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, এই দেশের ভিতরে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ, এই দেশের ভিতরে ইমাম মুয়াজ্জিন মিলে প্রায় 7 লক্ষ, এই দেশের ভিতরে প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা, এই দেশের ভিতরে পীর মুরিদি খানকা হাজার হাজার চলছে, কোটি কোটি মানুষ এর সঙ্গে জড়াইয়া আছে। এই দেশের ভিতরে আজানের শব্দ শুনে বাচ্চারা তাদের ঘুম ভেঙে যায়, আর আজানের শব্দ শুনে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে আজকে তাকাইয়া দেখো, আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ পরাজিত। কথা ঠিক না বেঠিক? বাজার ব্যাপার কি? কেন পরাজিত? বর্তমানে কিন্তু একদল বের হইছে, আলেম পীর মুফতি মুহাদ্দিস উস্তাদের উস্তাদ দাবি কইরা আল্লাহর হুকুম পর্দা ফরজকে লঙ্ঘন কইরা বেপর্দা মহিলাদের সঙ্গে একাত্রে বৈশা চার টেবিলে চা খায়, মিটিং করে। কথা ঠিক না বেঠিক?
আবার অনেকে ইসলামের নামে দল দিয়া বাজান মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে নিঃশর্তভাবে আতাত করে জড়াইয়া দলবদ্ধ হয়। জোরে বলো কথা ঠিক না? এর পিছনে কারণ দেখবেন বাজান, আমরা কিন্তু ভালো করে আল্লাহর ফজলে তালাশ করে দেখছি, এর পিছনে নিছক একটু এমপি, একটু মন্ত্রিত্ব, একটু সম্মান, একটু সম্পদ, এটা হলো দুনিয়ার মূল। আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। কি কি বুঝলেন? হ্যাঁ, ওদিকে আল্লাহর হাবিবের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস কি? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজা সহ ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, কাফেররা একত্রিত হয়েছে, আল্লাহর হাবিবের দরবারে প্রস্তাব নিয়ে গেছে। কি নিয়ে গেছে? 3টা প্রস্তাব। একটা প্রস্তাব, মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি আরবের নেতা হইতে তোমার মন চায়? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি তোমাকে আমরা আরবের নেতা বানায় দেব। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কাজের বিরুদ্ধে কিছু বইল না। শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বইল না। যদি এতটুকু করতে পারো তাহলে তোমাকে আমরা আরবের নেতা বানিয়ে দেব। আর 2 নম্বর, তোমাকে আমরা আরবের ভিতরে ধনী বানিয়ে দেব। 3 নম্বর, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করো। শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলিও না। এইটা করতে বললে এই পুরস্কারগুলো পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে। বরং আল্লাহ নবী বলছেন কি, ও কাফের দলেরা 3টে প্রস্তাব দিয়েছে, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপরে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে না। আসছে নেতা তো দূরের কথা, টাকা তো দূরের কথা, এখন নিজের জন্মভূমি মক্কা ছাইড়ে যায় মদিনায় রওনা করে চলে গেছে হিজরত। এরপর আল্লাহ নবী উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ভিতরে হেলমেট ভাইয়া ঢুকে গেছে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছে। এক পর্যায়ে আল্লাহ নবী তার জমিনের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারেন না, আল্লাহর হাবিব জমিনে ঠাস করে পড়ে গেছে। ওদিকে শয়তান ঘোষণা করাইয়া দিল কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে নাই। এক মুসলিম মহিলা পাগলের মতো ঘর থেকে বের হইয়া দৌড় শুরু করছে। জিজ্ঞাসা করে, মা যাও কোথায়? বলে, আমার নবী কেমন আছে? বলে, মাগো তোমার অমুক অমুক শাহাদাত বরণ করছে যুদ্ধের ময়দানে। তখন মহিলা বলে, শুনতে চাই না তা বলো কেমন আছে আমার দয়ার নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जाब है मुस्तफा की सामने। पीरगिरी मुफ्तीगिरी दरवेशगिरी छुटाइया देবে। হ্যাঁ, কি বাজার, কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে। আর যদি নামাই না থাকে, নিছক একটু এমপিত্ব, একটু সম্মান কামাই, একটু সম্পদের জন্য আল্লাহর হুকুম পর্দা ফরজকে বাংলার জমিনের ভিতরে জবাই করা হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখো, তামাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হইয়া আল্লাহর হুকুম পর্দা ফরজকে বলে লাগবে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না। হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো, আল্লাহ কিন্তু আগেই ঘোষণা করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কি বুঝলেন? কিয়ামত পর্যন্ত সব যদি আল্লাহ নাফরমানি করে, আল্লাহর কিছু আসে যায় না।
আর সব যদি আল্লাহর সামনে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে, এতে আল্লাহর কোনো লাভ নাই, উপকারও আমার, ক্ষতিও আমার। জোরে বলেন কথা ঠিক কিনা? 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, কি করেন নাই? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? আরো এই 17,999 মাখলুকাত আল্লাহর আছে না নাই? সেই মাখলুকাত গুলো বুঝি মাওলার ইবাদত, আল্লাহর তাসবিহ আদায় করে না? করে না? খালি তোমরাই মানুষরা করো। কি বাজার কি সবাই করে কি করে না? এই জন্যই কোন এক কবি বলছেন, আল্লাহু আকবার, যারা সারদাম বাগু ইয়াদাল্লাহু নাগু ইয়াদ টান টানা টুন টুন না টু টু। আমরা শুনি পাখিগুলো টুন টু 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 শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে কিন্তু শোনা গেছে ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। ইংরেজি ভাষাভাষী আলাদা বলে ওয়াটার, শুনতে কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী আলাদা বলে মাউন, শুনতে কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। মোরগ পাখিটা ডাক দেয় কুকুরু তুকু, ওদের ভাষায় আমরা শুনি কুকুরু তুকু, ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, পাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আমহমারো। আজকে চক্ষু খোলা দুনিয়ার মধ্যে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় আমি মুহাদ্দিস, কেউ দেয় আমি বড় ধনী, কেউ পরিচয় দেয় আমি বড় বংশের অমুক তমুক লোক, আমি সেক্রেটারি সভাপতি, আমি অমুক অমুক তমুক পরিচয় দিয়া জমিনের ভিতরে চলে। কিন্তু বাজানরা এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলা বাজান। বর্মেয়ারা যখন দুনিয়ার মধ্যে আসছে, তখন কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছে। বাজান যখন বর্মেয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই পাশ দিবে। আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই পাশ দেবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, বর্মেয়ার জন্য তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকির মুসাফিরের জন্য তাকবীর 4টাই দিবে। বর্মেয়ার জন্য কবর 3.5 হাত তৈরি করবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর 3.5 হাত তৈরি হবে। আশায় একই অবস্থায়, রনি একই অবস্থায়, ভাগ্যের বিনিময় কেউ বা বর্মিয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক বাজারে কিয়ামতের ময়দানে অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশাহ হইয়া পড়বে, আর অনেক বড় মেয়া কিয়ামতের ময়দানে ফকির হইয়া পড়বে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বাজান আগের যুগের বাদশাদের বড় মূল্য ছিল। রাস্তার ফকির মুসাফির রাজ দরবারে যাই বলে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, রে বোকারে, এইটা হইল আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইলি, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। আরে মুসাফির বলে, বাদশাহ রে, ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে, একটু পরিচয় দেন। তখন বাচ্চা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা।
কলে হুজুর ওইটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চইলা যায়, এরকম অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। বলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে বাদশারা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে আপনার আব্বা কোথায় গেল? কলে আমার আব্বা তো কবরে চলে গেছে। তখন মুসাফির বলে বাদশা আপনার আব্বা কি আর আসবে না? তখন বাদশা বলে রে পাগল রে, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসে না। বলে বাদশা আপনার আব্বার আগে কে দাদা? সে কই সেও খবরে। কল সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। বলে বাদশা রে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলো রে পাগল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? না আমি আর কোনদিন আসবো না। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশারা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ সম্মান দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। এরপর বাদশা স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাইমা গেল। এমন ভাবে তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে দুনিয়া সম্পর্কে নিরিবিলি চক্ষু বন্ধ কইরা নিজেকে প্রশ্ন করো যে দুনিয়া কয়দিন? কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'যা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার ভিতরে ছিলাম। আর একজন বলবে না না না, আমার তো মনে হয় ঘরে এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছেন তাদের কাছে প্রশ্ন করো। এই জন্য কবরের যাত্রী যারা মরবা তাদের সঙ্গে আমাদের কথা, আর যারা মরবেন না কবরে যাবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই বাজান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে আমার মাওলা স্বাধীনতা তোমাকে আমাকে দান করলো। পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। বাজান যা মনে কর তা লাগবে, তাকে কেউ কিছু বলবে না। যদি বলে স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। ঠিক দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে আমার মালিক পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমহিল হুম রুবাইদা, ওদেরকে আমি স্বাধীনতা দিয়া ছাইরা দিলাম। কেন স্বাধীনতা দিলাম? আমি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া স্বাধীনতা পাইয়া কে ভালো কাজ করো কে খারাপ কাজ করো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় ছাড়লাম। এ
কবরের যাত্রীরা, এ আমার যুবক বাবার, আমার মুরব্বীরা, পর্দালে মা বোনেরা, ভালো করছেন বাজানরা। আমরা হুজুর মানুষ মনে হয় আমরা কিছু বুঝি না বাজান। বুঝা শূন্য কিন্তু দাড়ি রাখছি রে বাজান, বুঝা শূন্য কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শূন্য কিন্তু লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শূন্য ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো বাজান। ঘুম ফালাইয়া পাগলের মতো উঠে মসজিদে দাঁড়াইয়া যায়। কারণ চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম এখন পর্যন্ত আমাদের মাঝে আছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, আজ পর্যন্ত কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। যদি না পাইরা তাকে মাঝে মাঝে কত ঘটনা মাওলা বাংলাদেশেও দেখায় বাজান। গত সবরে যখন আমি রওনা করে আসছি বাজান, তখন রবিউল নামে ওই মেহেন্দিগঞ্জ চরমনায়ের ছাত্র ছিল, আমাকে মোবাইল করে বলে হুজুর আমার ফুফা 3 বছর 6 মাসের মতো হয়েছে ইন্তেকাল করছে, 3 বছর 6 মাস পরে তার কবর ভেঙে গেছে। হুজুর তাকাইয়া দেখি কাপড় একেবারে নতুন চকচক চকচক, চরমনায়ের খাঁটি বুড়ি ছিল। হুজুর পা তুইটা বাইরে আছে, মনে হয় এখন দিব্যি ঘুমাইয়া রয়েছে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা কবরে পাওয়া যায়। আল্লাহওয়ালা দিনদার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরের নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে এই পরিচয় দামি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে, তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দ। যদি কান্নার আশেপাশ হুজুরে মনরা, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া পড়ছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হও। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো, আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, আল্লাহর বান্দারা। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনাহ কাজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা কবরে শুয়ে আছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত